আল্লাহ বলে বান্দা শোন, মাথাটা শুধু আমার জন্য বানাইছি বান্দা, আর দুনিয়ার কোন মানুষের জন্য মাথা বানাই নাই, গায়রুল্লাহর জন্য মাথা বানাই নাই। বানাইছে কার জন্য? আল্লাহ কয় তাহলে শোন, মাথাটা কত দামি, কত দামি বান্দা রে। আসমান বানাইছি আমি আল্লাহ, মাত্র বলছি হ তো হয়ে গেছে। আমি বলছি ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ বলছি হ হ বলছি তো হইতে দেরি হয় না। সাতটা আসমান বানাইছি, জোরে কোন কয়টা? সাত আসমান আল্লাহ বানাইছে। রব্বে কারীম বলেন সাতটা আসমান বানাইছি, সাতটা জমিন বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব বানাইছি। সব বানাইছি মাত্র অনলি 6 দিন। 6 দিনে কমপ্লিট করছি। 6 দিনে কমপ্লিট করছি মাত্র হুকুম দিয়ে। 6 দিনে আমি কমপ্লিট করছি হুকুম দিয়া। আমি আল্লাহর কোথাও হাত লাগাই না, বলছি হ হয়ে গেছে। ফেরেশতা নূরের তৈরি আমি আল্লাহ বানাইছি, তাও হুকুম দিয়া, হাত লাগাইছি না। কিন্তু বান্দারে তোরে বানাইছি আমি গলার থেকে পায়ের তলা পর্যন্ত মিস্ত্রি দিয়া ফেরেশতা দিয়া তোরে বানাইছি। কোথার থেকে কোথায়? গলার থেকে পায়ের নিচ পর্যন্ত ফেরেশতা দিয়া বানাইছি। কিন্তু তোর মাথাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। একটা জবান বন্ধ রাখবেন না, সুবহান। আল্লাহ বলেন তোর মাথা বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া, ফেরেশতারে মাথায় ধরতে দেই না, বানাইছি আমার কুদরতি হাত দিয়া। কারণ আমার বান্দা দুনিয়ায় গিয়া সেজদা দিবে রে, আমি আল্লাহ কুদরতি পায়ে জবান দিয়া ডাকবে আমি আল্লাহ রে, জোরে কোন সুবহান। এরপরও যদি বান্দা আল্লাহ ছাড়া কোনো বাবার দরবারে সেজদা দেয়, কোনো দরগায় সেজদা দেয়, কোনো জটারে সেজদা দেয়, কোনো লেংটারে সেজদা দেয়, আল্লাহ কয় বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ নিজে বানাইলাম আমার সেজদা দেওয়ার জন্য। জায়গায় বেজাগায় মাথা টেকাইছ বান্দা, তোর কপালে জান্নাত নাই। الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا
رسول الله صلى الله عليه وسلم تعدل سورة الإخلاص ثلث القرآن أو كما قال عليه الصلاة والسلام ذكر باطل दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। কুরআনের মধ্যে ছোট্ট সূরার মধ্যে একটা সূরা হলো সূরা ইখলাস। ইখলাস শব্দের অর্থ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য। বলুন কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কোরআনের দুইটা সূরা আছে, ব্যতিক্রম সূরা। গোটা কোরআনের মধ্যে দুইটা সূরা ব্যতিক্রম। এর মধ্যে একটা হলো সূরা ইখলাস আর একটা হলো সূরা কাউসার। ব্যতিক্রম কেন বললাম? যত 114টার মধ্যে 112টা সূরা, 112টা সূরার মধ্যে বিভিন্ন প্রাসঙ্গিক আলোচনা আছে। মানে একটা সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ না, বাকি 112টা সূরা কোনো না কোনো বিষয়। কিন্তু ব্যতিক্রম দুইটা সূরা, ইখলাস আর সূরা কাউসার। এর মধ্যে সূরা ইখলাস শানে ইলাহি, শুধুমাত্র একটা সাবজেক্ট নিয়ে কথা। সূরা কাউসার একটা সাবজেক্ট নিয়ে কথা। এই দুই সূরার ভিতরে অন্য কোনো সাবজেক্ট রয়েছে। সূরা ইখলাস হলো শানে ইলাহি, মানে আল্লাহর শান, মান, মর্যাদা, এর বাহিরে কোনো কথা। দুই নম্বর হলো সূরা কাউসার, এটা শানে রাসূল, রাসূলের শান, মান, মর্যাদা, এর বাহিরে কোনো কথা। আমার কথা বুঝেননি? আল্লাহর রাস্তে হ্যাঁ না পারবেন না। আপনারা সবাই শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, আপনারা তো জানেন বক্তা ওয়াজ হলো শ্রোতা দিয়া, শ্রোতা হইলে জজবা ওঠে কথা মনোযোগীর মধ্যে। এমন যদি আপনারা আওয়াজও না দেন কথাটি বাড়ি তো কেন? কথা বুঝেন? আপনারা যদি আওয়াজ দেন তো আমার কথা বলার একটা উৎসাহ তৈরি হবে। আর যদি একবারে চুপ করে বসে থাকে তাহলে এটা খবর জিয়ারতে যাবে, খবরও কোনো আওয়াজ আসেনি। তো আপনারা চিন্তা না মুদ্রা, এতে আপনারা বুঝাতে বলতে আমরা চিন্তা মেহরবানি করে হানা করে বলে। সূরা কাউসার হইল শানে রাসূল, সূরা ইখলাস হলো শানে ইলাহি। কুল আল্লাহ সূরার মধ্যে আল্লাহর সম্মান, ইন্না আতাইনার মধ্যে রাসূলের সম্মান। এখানে আরেকটা সাবজেক্ট স্মরণ রাখবেন, রাসূলের শান, মান, মর্যাদার জন্য আল্লাহ গোটা একটা কমপ্লিট সূরাই নাযিল করছে। আসেনি সুবহানাল্লাহ? থাকলে বলবেন। খুব মনোযোগ দিয়া যদি শুনেন অনেক বোঝার আছে। কারণ যতক্ষণ আলোচনা হইব গান টান কিন্তু গাওয়া হইতো না।
আর নাচানাচি তো নাই। সুতরাং নিশ্চিত হইয়েন যে আমরা নাচানাচিও করতাম না, গানও গাইতাম না, কোরআন থেকে কথা শুনতে মনোযোগটা রাখবেন। তাহলে যে কোনো মানুষকে কথাগুলো উদাহরণ দিতে পারবে। যদি কোনো প্রশ্নের সম্মুখীন হন বলবেন যে শোন, রাসূলের সম্মান বাড়ানোর জন্য গাঞ্জা করি কথা বইলা মানুষকে বোঝানোর দরকার হবে না। আল্লাহ নিজেই তার বন্ধুর জন্য একটা কমপ্লিট সূরা নাজিল করছে, সূরা কাউসার, যেটাতে আল্লাহ নিজেই বন্ধুর শান মান মর্যাদা যতটুকু দরকার সূরার ভিতরে ঢুকাই দিয়েছে। সুতরাং কাল্পনিক গিচ্ছা গাঁজাগড়ি কথা বলার কোনো দরকার নেই, কারণ যেখানে আল্লাহ নিজেই বন্ধুর জন্য একটা সূরা নাজিল করছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কত মহব্বত, নিজের জন্য একটি সূরা, সূরা কুল, বন্ধুর জন্য আর একটা সূরা হলো ইন্না আতাইনা। যেমন নিজের জন্য একটা রাখছে, বন্ধুর জন্য একটা। এই দুই সূরার ভিতরে আল্লাহ এবং রাসূলের বাহিরে কোনো কথা নাই। তাহলে বলুন, আমরা কি মিথ্যা গল্প বলার দরকার আছে? নবীর শান সম্পর্কে সূরাই নাযিল করছে, সূরাই নাযিল করছে। ইন্না আতাইনাটা পুরাটাই হলো রাসূলের শান মান মর্যাদা নিয়েই আলোচনা। আর সূরা ইখলাস আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহর শান মান মর্যাদা। এই সূরার আগে কিছু গুণ শুনেন। তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। এই সূরা হইল কুল ফাল্লাহ সূরা হইল কোরআনের 3 ভাগের 1 ভাগ। যদি কেউ সূরা ইখলাস একবার পড়ে 10 পারার সওয়াব পাওয়া যায়। যদি কেউ 2 বার পড়ে 20 পারা, 3 বার পড়লে 1 খতম। সুবহানাল্লাহ। এই সূরাটা কত গুরুত্বপূর্ণ যে এই সূরা 3 বার পড়লে 1 খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা পড়তে রাজি আছি নি? আমরা এখানে বসে 1 খতমের সওয়াব লয়ে যাব বাড়িতে, পারবো ইনশাআল্লাহ? পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কয় পারা হইছে? 10 পারার সব। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আসার পর আপনারা সার্থক 10 পারার সওয়াব হয়ে গেছে। কিন্তু আবার পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কয় বার হইছে? সুবহানাল্লাহ। আরেকবার পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। 1 খতমের সওয়াব এখানে বসে পাইছি। সুবহানাল্লাহ। সচরাচর কোন মাহফিলে গেলে 1 খতমের সওয়াব লয়ে বাড়ি যেতে পারে? গান উনতুন তুতি 12টা হইতে যাবে। হ্যাঁ, জিগায় গান গাছ করে গান গাই না রে, শান গাই তোরে কাটা হইতে শান গাইতে। প্রত্যেকটা শ্রোতার আমলনামায় এই মুহূর্তে 1 খতমের সওয়াব। সুবহানাল্লাহ। আপনারা বৈশা লাভবান না ক্ষতিগ্রস্ত? এখন আসুন, এই সূরাটা 3 বার পড়লে 1 খতমের সওয়াব। আপনি যদি প্রতিদিন 3 বার করে পড়েন, প্রতিদিন 1 খতমের সওয়াব জমা হবে, আখিরাতের খুশি হয়ে যাবে। প্রতিদিন যদি 10 বার পড়েন, 20 বার পড়েন, 100 বার যদি কেউ পড়েন, আল্লাহর রাসূল কয় তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। 4টি কথা, অথচ 100 বার পড়লে আর 6 মিনিট সময় লেগে যায়। কিন্তু আমরা খেলায় খেলায় সময় কাটাই, সুযোগ পাইলেই পরনিন্দায় ব্যস্ত থাকি, মানুষের সমালোচনায় ব্যস্ত থাকি। অবসর সময় যদি সূরা ইখলাস পড়তাম, মর্যাদা অনেক উপরে চলে যেত। সামনে আরো বলতেছি। এবার আসুন, আমরা আগে সূরাটা কেন নাজিল হয়েছে এটা আগে জানলাম। নাজিল হওয়ার কিছু কারণ থাকে না? এই সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, অবস্থান, যেই পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে এটা আগে জানা দরকার। এই সূরা নাজিল ছিল দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য।
সূরাটা কিন্তু মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে, নাযিল হয়েছে মক্কা। রাসূল যখন কালেমার দাওয়াত দেয় তখন বেঈমানরা একত্রিত হইয়া রাসূলের কাছে আসছে, কই তুমি যে এক আল্লাহর দাওয়াত দাও, আমরা সবাই 360 খোদা মানি, তুমি এক আল্লাহর দাওয়াত দাও, তোমার আল্লাহ যে একজন, তার বংশ পরিচয় কি? তোমার আল্লাহ কয়জন? বাচ্চা কাচ্চা আসেনি, বিয়া শাদী করছিনি, আসেনি না? উজুবিল্লাহ। এই প্রশ্ন কে করতেছে? বেঈমানরা। রাসূলের কাছে কইতে তোমার আল্লাহ কতজন? তোমার আল্লাহ বিয়া শাদী করছে, বাচ্চা কাচ্চা আসেনি, কি তা করে? ঘুমায় নি, খায় নি, কারণ এরা খোদা যেরকম করে বাপসি রকম। রাসূলের কাছে যখন প্রশ্ন করছে, আল্লাহর রাসূলের একটা সিস্টেম হলো উনি নিজের থেকে কিছু বলতেন না, আল্লাহ যতটুক জানাইতেন ততটুক বলতেন। কথা বলেন না দিন না, আল্লাহ তে বেশি জানতেন। আল্লাহ যা জানাইতেন নবী তা আমাদেরকে জানাইতেন, নবীর মন গড়া কোনো কথা বলেন না। রাসূলের কাছে রায় হয় পঞ্চান আমার আল্লাহ কত বাচ্চা কাচ্চা আসেনি, খায়নি, ঘুমায়, তখনই আল্লাহ জিবরাইল পাঠাইছে। সুবহানাল্লাহ। জিবরাইল আইছে হুজুর আমি উত্তর দিয়ে উত্তর লয়ে এসে এই তাদের এই জবাবের জন্য আল্লাহ সূরা ইখলাস মানে কুল ফাল্লাটা তখন নাজিল করে। আল্লাহ এই সূরা নাজিল করে সর্বপ্রথম বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বি কারীম বলেন, বন্ধু তাদের প্রশ্নের কথা, তাদের প্রশ্নটা হলো আপনাকে তারা জিজ্ঞাসা করছে আপনার আল্লাহ কতজন? আল্লাহ জবাব দেয় কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি জানায়া দেন আমি আল্লাহ একক। আল্লাহ কতজন? আমি আল্লাহ একক, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমার কোনো সাথী সঙ্গী নাই। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক কিনা, আমি কারো মুখাপেক কিনা, আমি কারো উপর নির্ভর করি না। আপনি জানায়া দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। জবাব দিতেছি না আল্লাহ, দাওয়াজ দিয়ে। এক নাম্বার হলো বেঈমানরা রাসূলকে প্রশ্ন করল, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলো না তোমার খোদার নাম কি? তোমার খোদা কয়জন? তোমার খোদার সাথী সঙ্গী আছে? যেমন আমরার খোদা হইল 160 জন সাথী সঙ্গী আছে, তোমার খোদাতে একজন কোন গোষ্ঠীগার আছে? আল্লাহ বলেন নবী আপনি জানাই দেন গো কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, আমার কোনো শরীক নাই, আমার সাথী সঙ্গী নাই, আমি একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, আমি কারো উপর নির্ভর করি না, আমি কারো উপর ডিপেন্ড করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই। কথা হয় না? আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, জন্ম দেও নাই, জন্ম নেও নাই। ক্লিয়ার করে দিছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এরপর আল্লাহ বলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সূরা ইখলাসের সরল তরজমাটা শোনায়া দিলাম। রব্বে কারীম তাদের জবাবে স্পষ্ট জানায়া দিয়েছে আমি একক অদ্বিতীয়, আমি কারো মুখাপেক্ষী না, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই রে, আমি আল্লাহর সমতুল্য আর কেউ আছে? কথা হয় না? আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। তাহলে স্পষ্ট আল্লাহ বেঈমানদের দাঁত ভাঙা জবাব দিয়া দিল। তারা প্রশ্ন করছিল, আল্লাহর পরিচয় চাইছিল, আল্লাহ সূরা ইখলাস কমপ্লিট তখন নাজিল করে জানায়া দেয় সুবহান।
বলুন এই সূরার ভিতরে অন্য কোন আলোচনা আছে? কথা হয় না। শুধু আল্লাহর শান মান মর্যাদার বাহিরে একটা কথাও নাই। এই জন্য গোটা কোরআনের মধ্যে 112টা সূরা ভিন্ন, আর এই দুইটা সূরা, সূরা ইখলাস আর সূরা কাউসার ব্যতিক্রম সূরা। ব্যতিক্রম সূরা, এই সূরার ভিতরে অন্য কোনো আলোচনা নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ এই সূরার মধ্যে আমার শান মান মর্যাদা জানায়া দিলাম। আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ঘুম আছে, তন্দ্রা আছে, মালিকের ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুহু ওয়া লা নাওম। রব্বে কারীম বলেন আমি ঘুমাই না, আমার ঘুম নাই, তন্দ্রা নাই, আমি ঘুমাইও না, আমার তন্দ্রাও নাই। তন্দ্রা চিনেছি, অঙ্গানো জিমানো। আল্লাহ কয় আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। এক সেকেন্ডের জন্য যদি আল্লাহ ঘুমায় রে, আসমানটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। মালিক বলেন একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না, আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। এই জন্য এই সূরা নাযিল করে রব্বে কারীম একদম ক্লিয়ার করে দিল, আমি আল্লাহ আমার পরিচয় তুলে ধরলাম। নবী গো আপনি জানায় দেন আমি আল্লাহর পরিচয়। তারা তো একজন খোদা মানে না, খোদার অভাব নাই, কিন্তু আমরা যারা ঈমানদার আমাদের ইয়াকিন হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। শুধু মাবুদ তুমি এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোড়ে লা, আরো জোড়ে, জোড়ে লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যুবক ভাই, আমি জানতে চাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা যেমন আমরা বিশ্বাস করি রে, এটা যেমন আমাদের ইয়াকিন আর বিশ্বাস, ঠিক তেমনি ভাবে আল্লাহ ছাড়া এই কপালও কোথাও লাগানো যাবে না। বলুন এই কপাল কি অন্য জায়গায় টেকানো যাবে? ইমানদার ইমানের হেফাজত করতে হবে। ইমানদার শুধু নামে ইমানদার হলে হবে না। যেমন আমরা মানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো শরীক নাই, ঠিক এমনটাই মনে করব আল্লাহ ছাড়া এই কপাল আর কারো কাছে ঠেকানো যাবে না। যদি ঠেকান ইমান থাকবো না, যাইব। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, জায়গায় বে জায়গায় সেজদা দেওয়া যাবে না। কথা ভিন্না দিয়ে হয় না, দিয়ে অভ্যাস আছে। একমাত্র
মাত্র সেজদা দিব, আল্লাহর কুদরতি পায়ে জায়গায় বেজাগায় মাথা টেকানো যাবে না, কোন পীরের কাছে মাথা নত করা যাবে না, কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোন মাজারের দরগায় কোন ল্যাংটা কোন জড়ার পায়ে সেজদা দেওয়া কথা বলো। সাবধান, ইমানের 12টা বেজে যাবে যদি কারো কাছে মাথা নত করেন, ইমানের 12টা বেজে যাবে। শিরিক যেটাকে বলা হয়, শিরিক যারা করে কোনদিন জান্নাতের গ্রাণ পাবে না, কথা হয় না। যুবক ভাই, ইমান নামক দৌলতটা বড় দাম, বড় দাম, বড় দাম, বড় দাম। যাইতে কিন্তু মিনিট লাগে না, ইমান যাইতে মিনিট লাগে, সময় লাগে না। ইমান যাইতে সময় লাগে না, কোন কথার ফাঁকে দিয়ে ইমান চলে যায় আমরা জানিও না। মাঝে মধ্যে দেখছি অনেকে, আজকে গেছি ফার্মেসি ওষুধ আনতে, এক বেচারা আমার দ্বারে দাঁড়ায়, এখন গতকালকে ওষুধটা না দিলে মরে গেলাম, কিন্তু সে কিন্তু হেলায় আর কেলায় বলতেছে ইমানদার, মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, ওষুধটা না খেলে আল্লাহ খবর আছে। এই কথার মধ্যে শিরিক। ওষুধ তো তোমাকে বাঁচাইতে পারে না, বাঁচায় কে জুড়ে খাও। আমাদের দেশের গ্রামগঞ্জের মানুষ আবেগের সুটে কয়, আমার ছেলেটা যদি বিদেশ থেকে টাকা না পাঠায় তো না খায় আমার লাভ। বলুন এই কথা কয়নি, কথা কয়নি। আপনার এলাকাত না কইল, আপনার এলাকাত কয়, বুটটা না কইল সারা দেশে কয়। ফুলাটা যদি বিদেশ না থাকতো রে, না খাই না মরতাম। হায় হায়, আল্লাহ কয় বান্দারে ফুলায় খাওয়াইলে তুই খাস, তাহলে আমি আল্লাহ তো কোনো খামেরই না। যুবক ভাই আমার, কোন কথায় ইমান যায় আমরা জানি না, অথচ নিজের ইমানদার দাবি করতেছি। যদি ইমান নাম্বার মিটার থাকতো, দেখা যাইতো প্রত্যেকের ইমান নামক মিটারের মধ্যে জিরো লেখা বসছে, কিন্তু মিটার নাই দিকে সবাই ইমানদার দাবি করে। যদি থার্মোমিটার থাকতো তাহলে দেখতেন সবাই বেঈমান হইয়া বসে রয়েছে। কোন কথা ইমান যায় জানি না। যুবক ভাই, একমাত্র যদি মাথা দেখাইতে হয়, আল্লাহর কুদরতি পা ছাড়া কোথাও মাথা নত করব না। কারণ এই কপালটা কার জন্য, কথা হয় না। আল্লাহ বলে বান্দা শুন, মানুষ আমি বানাইছি, মানুষ। আল্লাহ বলে বান্দা শুন, মাথাটা শুধু আমার জন্য বানাইছি বান্দা, আর দুনিয়ার কোন মানুষের জন্য মাথা বানাই নাই, গায়রুল্লাহর জন্য মাথা বানাই নাই। বানাইছে কার জন্য? আল্লাহ কয় তাহলে শুন, মাথাটা কত দামি, কত দামি। বান্দারে আসমান বানাইছি আমি আল্লাহ, মাত্র বলছি হত হয়ে গেছে। আমি বলছি ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ বলছি হ হ, বলছি তো হইতে দেরি হয় না। 7টা আসমান বানাইছি, জোরে কোন কয়টা? 7 আসমান আল্লাহ বানাইছে। রব্বে কারীম বলেন 7টা আসমান বানাইছি, 7টা জমিন বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব বানাইছি। সব বানাইছি মাত্র অনলি 6 দিন। কয়দিন? 6 দিনে কমপ্লিট করছি। 6 দিনে কমপ্লিট করছি মাত্র হুকুম দিয়ে। 6 দিনে আমি কমপ্লিট করছি হুকুম দিয়া। আমি আল্লাহর কোথাও হাত লাগাই না, বলছি হয়ে গেছে। ফেরেশতা নূরের তৈরি আমি আল্লাহ বানাইছি, তাও হুকুম দিয়া, হাত লাগাইছি না। কিন্তু বান্দারে তোরে বানাইছি আমি গলার থেকে পায়ের তলা পর্যন্ত মিস্ত্রি দিয়া, ফেরেশতা দিয়া তোরে বানাইছি। কোথার থেকে কোথায়? গলার থেকে পায়ের নিচ পর্যন্ত ফেরেশতা দিয়া বানাইছি। কিন্তু তোর মাথাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। একটা জবান বন্ধ রাখবেন না, সুবহান। আল্লাহ বলেন তোর মাথা বানাইছি, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া
ফেরেশতারে মাথায় ধরতে দেই না, বানাইছি আমার কুদরতি হাত দিয়া। কারণ আমার বান্দা দুনিয়ায় গিয়া সেজদা দিবে রে, আমি আল্লাহ কুদরতি পায়ে জবান দিয়া ডাকবে আমি আল্লাহ রে, জোরে কোন সুবহান। এরপরও যদি বান্দা আল্লাহ ছাড়া কোনো বাবার দরবারে সেজদা দেয়, কোনো দরগায় সেজদা দেয়, কোনো জড়ারে সেজদা দেয়, কোনো লেংটারে সেজদা দেয়, আল্লাহ কয় বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ নিজে বানাইলাম আমার সেজদা দেওয়ার জন্য। জায়গায় বেজাগায় মাথা টেকাইছ বান্দা, তোর কপালে জান্নাত নাই। আজকের পর থেকে আর কোথাও মাথা দেখানো যাবে? মৃত্যুর আগ পর্যন্ত শিরিক নামের কোন গুনাহ আমাদের আমল নামায় রাখবো না। সব মাফ করে দেয়, কিন্তু আল্লাহ শিরিক মাফ করে না। আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আপনার গুনাহ যদি সাগরের দরিয়ার ফেনার মতো যদি হয় গো, আল্লাহ বলেন বান্দা যদি একটা সময় বুঝে আমি তো গুনাহ করে ফেলেছি, আমার গুনার তো সীমা লঙ্ঘন হয়ে গেছে, আমি এত গুনাহ করছি, হায় রে আমার তো অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এটা যদি বান্দা একটা সময় বুঝে যে আমি গুনাহ করছি, এমন গুনাহ করছি, আমি কেমনে গো আল্লাহর সামনে গিয়া দাঁড়াবো, তখন বান্দায় যদি গভীর রজনীতে নজরুলের রহমতের সময় একা একা যদি সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে যায়, আর গভীর রাত্রে যদি দুইটা চোখের পানি বান্দা ফালায় দেয়, নিজের যদি অপরাধী মনে করে, মালিক দুনিয়ার সব মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া গেছে, আল্লাহ বনের পশু পাখিরাও ঘুমায়া গেছে, আমি একমাত্র নাগান্দা নাফরমান নিজের নফসটাকে গুনাহ করতে 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 আমি এমন করছি, আমার লজ্জা লাগে তোমার সামনে দাঁড়াইতে। আল্লাহ এখন তো কেউ নাই, তুমি আর আমি ছাড়া। আমার গুনাহ সম্পর্কে তুমি জানো, দুনিয়ার কেউ জানে না। আমার গুনাহ সম্পর্কে মা যদি জানতো, মা আমাকে লাথি দিয়া বাইর করতো, বাবা জানলে বাবা লাথি দিয়া বাইর করতো। আমার গুনার ব্যাপারে যদি আমার বউ জানতো, বউ স্বামী বলে স্বীকার করতো না। আমার সন্তানরা যদি আমার গুনার ব্যাপারে জানতো, আল্লাহ বাবা বলে কোনোদিন ডাকতো না। আমার গুনাহটা তুমি জানো আর আমি জানি। আমার মুসল্লিরা যদি আমার গুনাহ জানতো, আমার পিছনে নামাজ পড়তো না। আমার গুনাহ যদি জানতো, আমারে মানুষ নেতা মানতো না। আমার গুনার সম্পর্কে জানলে আমার নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকতো না। এই জন্য গুনাহ করছি মালিক তুমি আর আমি ছাড়া কেউ জানে না। ওই গুনার ভিতরে যদি শিরিক না থাকে, শিরিক না থাকে, আল্লাহ কয় বান্দা রে, গভীর রাত্রে আমার কাছে তুই আইসা যখন আশ্রয় নিছস, দুনিয়ার কেউ জানে না, চোখের পানিটা বান্দা যখন ফেলে দেয়, আল্লাহ কয় আমার কুদরতি জজবা উঠে যায়, আমি আর বরদাস্ত করতে পারি না, বান্দার চোখের পানি সহ্য করতে পারি না। ওয়াদা দিলাম ফেরেশতারা, দেখ আমার বান্দা একা একা চোখের পানি ফালায়, দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয় গো। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা কেন কান্দে একটু ভালো করে জিগা। ফেরেশতারা কয় মালিক বান্দায় তো কান্দে, গুনাহ করছে এই জন্য। কান্দে কেন? আল্লাহ জাহান্নামে যাইব এই জন্য। বান্দায় কি জাহান্নাম দেখছে? না দেখে নাই, তারপরও কেন কান্দে? জান্নাতের আশায় কান্দে। আল্লাহ কয় জান্নাতটা কি দেখছে? না দেখে নাই। আমার বান্দা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আলেমদের কথা শুইনা শুইনা জাহান্নামে ভয় পায়, জান্নাতের আশা করে। আরে ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা গোপনে মাপ চাইছে, আমি আল্লাহ গোপনে তার সব গুনাহগুলি মাফ করে দিছি। জোরে কোন সুবহান। একটা জবান গুনাহ যদি গোপনে করেন, গোপনে মাফ করে দিবে কে? আল্লাহ। কিন্তু শর্ত হলো শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। সাবধান সাবধান, শিরিক করবেন না। যত বড় গুনাহ হোক, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু শিরিক নামক গুনাহটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। পৃথিবীর সব বরদাস্ত করা যায়, একটা জিনিস আমরাও বরদাস্ত করতে পারি না। আপনি সবচেয়ে বেশি মহব্বত করেন আপনার নিজের স্ত্রীরে, ঠিক নেই? খুব ভালোবাসেন,
বউ যখন যেটা চায় আমরা তখন সেটা দিই, গয়না চাইলে গয়না দিই, শাড়ি চাইলে শাড়ি দিই, যখন যেটা চাই রে সব দিতে রাজি। যদি বউ কয় আজকের রাতটা শুধু আপনার বন্ধুর সঙ্গে একটু সময় দেওয়ার সুযোগ করে দেন, রাজি দিবি? জুতা দিয়া কপাল বানাই বলি কথা হয় না, তখন আপনার মেজাজ কি ভালো থাকবে? ওই কথা দিবেন। বউ যদি কেন তুমি নিতে করে কয় দিবে, খাওয়া করে যদি কয়, খাইন্দা যদি কয়, বলে আজকের জন্য একটু সুযোগ দেন, আপনার বন্ধুটা বড় স্মার্ট, একটা রাত তার সঙ্গে থাকতে চাই, দিবেন? কইবেন জুতাটা দে তোর কপালের সারাটা ভাড়া, কইবেন নি? কইবেন তুইও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, কথা হয় না? কারণ সব বরদাস্ত করা যায়, কিন্তু এটা কেউ বরদাস্ত করতে পারে। আবার যদি মনে করেন বউ আপনার কাছে চাইল না, আপনি কোথার থেকে গেলেন ঘরের ভিতরে গিয়া দেখেন আপনার বন্ধুর সঙ্গে কিছু বয়ে বসে আপনার বউ হাসি খুশি করতেছে, ভালো লাগবে? কথা কেন না দিক? এখন তো উন্নত যুগ আসেনি রকম, আমরা বুড্ডা বাজার নাই কিন্তু শহর কেন্দ্রিক আছে। কেন আছে? ডিজিটাল, ডোন্ট মাইন্ড, কোনো মাইন্ড নাই। এই শালারা 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পায়, বাস বাসার যায়, অর্ধেক মাথা লেগে দেয় বউ নাই। বউ গেছে আরেক বেটার সাথে নাচানাচি, আর হে ফোন দিয়ে আরেকটার লয়ে জায়গা হে নাচানাচি। মাইয়া দেয়া করে নাই, মাইয়া গেছে আরেক ফুলার সাথে, ফুলা গেছে আরেক মাইয়া লইয়া। এটারে কি জিন্দিগি কর? কুত্তা কুত্তির জিন্দিগি। হুজুরে কইছে বালা, বাস্তব না বাস্তব? জানে আলম সিদ্দিকী গেছে কুত্তা কুত্তির জিন্দিগিটা ঠিক আছে, কারণ কুত্তা কুত্তির আটকা ভাই না। কথা সব কথা কইতাম না, কিন্তু বুঝ জানেন এটারে জিন্দিগি কয় না। মডার্ন জিন্দিগির নামে লুচ্ছামি ছাড়া কিচ্ছু না। ইসলাম ছাড়া পৃথিবীর কোথাও শান্তি নাই, কথা কয় না? ইসলামের নিয়ম কানুনের ভিতরে ঢুকে দুনিয়াটাই একটা জান্নাত। বউ যদি দিনদার হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বউ যদি দিনদার হয়, এই লোকটার মতো শান্তি পৃথিবীতে কারো নাই। কারণ বউ যদি নেককার হয়, দুনিয়াতে একটা জান্নাত। বউ যদি নেককার না হয়, তে রীতিমতো দুনিয়াটাই একটা জাহান্নাম। এটা আমার কথা না, রাসূল বলছে, আল্লাহ রাসূল বলছে বউ যদি খারাপ হয়, তে দুনিয়া হই জাহান্নাম, আর জাহান্নামে যাইবার আগে দুনিয়াতে জাহান্নাম যায়। কথা কয় না? এই জন্য বউ একটা নিয়ামত, কিন্তু এটা নেককার হইতিব। কি দিব? আমার বউ যদি অন্যের সঙ্গে একটা হাসি দেয়, আমার কলিজায় মোচড় মারবে। আল্লাহ কয় আমার জায়গা যদি বাবার কাছে গিয়া চাস, আমি আল্লাহরও সহ্য হয় না। দোয়া করতে যে মাজারে গিয়া, মাজার জিয়ারত করা সুন্নাত। বলুন মাজার জিয়ারত করে কি? আশিকের রাসূল ভালো করে শুনেন, খালি তো বদনাম করেন আশরাফির ব্যাপার। মাজার জিয়ারতের বিরুদ্ধে আমরা নয়, মাজার জিয়ারত করা সুন্নাত। কথা ঠিক নেই? যেটা আমরা মাজার বিরোধিতা করি, আগে 2-1টা মারবেন, এরপরে করবেন কেন না যা কিতা কয় হোক। মাজার জিয়ারত করা সুন্নাত। আমরা সিলেট যাই, শাহজালাল মাজার জিয়ারত করে আসি, প্রোগ্রামে গেলে বিভিন্ন উল্লেখযোগ্য আল্লাহর ওলিদের মাজার আমরা জিয়ারত করি। জিয়ারত করা তো সুন্নাত, কিন্তু আমি দোয়া করছি আল্লাহ আমার একটা সন্তান নাই, সন্তান নাই, বাবা আছে বাবা আমার একটা সন্তান নাই, আপনার কাছে আইছি বাবা, থাকবো নিয়া ইমান থাকবো, সন্তান দেওয়ার মালিককে, কিন্তু বাবার কাছে কুদস কেন? যুবক ভাই, মাজার জিয়ারত করা সুন্নাত, কিন্তু বাবার কাছে কোনো কিছু চাওয়া। কথা বলা দিক, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, তার মতো অসহায় কেউ নাই, তার থেকে বড় অসহায় কেউ নাই। যত বড় আল্লাহর ওলি হোক, কিন্তু কবরের জগৎ সে অসহায়। কথা বল ঠিক? চাইবো আমার আল্লাহর কাছে, আমি বাবার কাছে চাইতাম কেন? এই জন্যই তো আমরা বিরোধিতা করি, মাজারের বিরোধিতা করি না। মাজারে গিয়ে তোমরা গাঞ্জা খাইবা, ঢোল বাজনা বাজাইবা, আল্লাহর ওলিরা এই কথা বলে যায় নাই যে আমাদের মাজারটা তোমরা নাপাক করো। হয়ে গেছে? এই যে কেল্লাসার মাজার কর, আল্লাহর ওলি, ঠিক আছে, সন্দেহ নাই। শাহজালালের মাজার, আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু মাজারে গিয়া দেখেন গণকীর্তন গাওয়া হয়, উরুষ গিয়া দেখেন, আমার কথা বাস্তব না বাস্তব? বেডা বেডি, জডা জডি সব একটা, বাস্তব না বাস্তব? তোরা কি আল্লাহর ওলি হয়েছি কাম করতে? তা আমরা কি আল্লাহর ওলির বিরুদ্ধে? শাহজালাল যদি বাংলাদেশে আসতো, ইসলাম
দেশে ইসলাম প্রচার হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। অস্বীকার করার কিছু নাই। এদেশে নবী রাসূল আসে নাই, এদেশে ইসলাম প্রচার করছে আল্লাহর ওলিরা। ওলিরা কইয়া গেছে না তোরে চাইলে টাইলে খিচুড়ি বানায় খাইতে, জডা জুডিকে একখানা বসা কিছু করতে বলছিনি। ওই ঢাকার মিরপুর আমি দেখতেছি, আমি 3-4 বছর ঢাকা মিরপুর 1 নম্বরে দেখছি, আমার বাসা ছিল ওই শালি মাজার আমি দেখতাম। আল্লাহ আল্লাহ সিদ্ধি টানতে দেখো, সিদ্ধি ছাড়া বাদ জমে না, জুতা জামারের কথা। আমরা তো অলির বিরুদ্ধে না, কিন্তু মাজারটারে নাপাক করতেছিস কেন? মাজারে গিয়া যদি তুই সিদ্ধি খাস তাহলে আল্লাহর ওলিরে তোরাই অপমান করছস, তোরা অপমান করতেছিস, আমরা না। কিয়ামতের মাঠে যদি আল্লাহর ওলিরা নালিশ দেয়, আল্লাহ আমি গেলে ঘুমাইছিলাম আর আমার মাজারও বেড়া বেড়িয়া জড়াজড়ি লাগছে, কি কইয়া ছুটবি? শালি মাজারের ব্যাপারে আমরা যা জানি আপনারা কয়জনে জানেন? আমি মিরপুর 1 নম্বরে দেখেছি, কত কাম কো কাম যে হয় এর কোনো সীমা নাই। বলুন আল্লাহর ওলি কি কইয়া গেছে? আল্লাহর ওলিরা দুষ্টাম করে, আমি তো ওলিরে দোষী না, আমি ভণ্ডনির বিরুদ্ধে কথা বলি। ভালো লাগলে তোমার লাগবে, না লাগলে নাই, কিন্তু আল্লাহ বলছে হক কথা বলতেই হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এর অর্থ কি? তা হক কথা বলো। বলুন কি কথা বলো? হক কথা বলতেই বল, কারণ হক কথা কিন্তু করল্লার চেয়েও তিতা। হক কথা কি? তা করল্লার চেয়েও তিতা। এটা কিন্তু মজা লাগে না। কিন্তু আমার প্রশ্ন হলো, প্রত্যেকটা শ্রোতা এখানে বসছে, আরামের ঘুম হারাম করে নরমাল বিছানায় বসছে, ব্যবসা বাণিজ্য সাইরা বসছে, কাম কাজ সাইরা বসছে, উদ্দেশ্য একটা কোরআনের কথা শুনবো, ঈমান আমলের কথা শুনবো। আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে সংকেত দেওয়া, বিপদ থেকে বাঁচাইয়া দেওয়া। কোন কাজে গেলে বিপদ জানি, রাস্তার থেকে আমাদেরকে বাঁচাইয়া দেয়। বলুন যারা শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, আমি যতগুলা কথা বলছি আমার স্বার্থে না, আপনাদের স্বার্থে, আপনাদের স্বার্থে। আবারও বলছি, বলুন শিরিক করা যাবে? কোন বাবার কাছে চাওয়া যাবে? সন্তান চাইলে কার কাছে যাবে? আল্লাহ নিজেই আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ নিজে তার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহরে শিখাইয়া দিয়েছে, তুমি আমার কাছে দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ শিখাইয়া দেয় আমার কাছে দোয়া কর। আরে বাবা সন্তান, সাবধান বুড্ডার ভাইয়েরা। যদিও এখানে অনেক মস্তকের লোক আছেন, বালিশের সঙ্গে মাথা লাগাই আমার কথাগুলি আবার অ্যানালাইজ করবেন। হুজুর কি একটাও নিজের স্বার্থে বলছে না, আমাদের স্বার্থে বলছে? সবগুলি কথা আপনাদের স্বার্থে বলছি। শিরিক করবেন না। আল্লাহ কয় শিরিক যদি না করস করে আমি জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। গুনাহ করছ অসুবিধা নাই, জাহান্নামে দিয়া হইল পরে আবার করে জান্নাতে ঢুকাবো। যদি ঈমান থাকে জান্নাতে একবার হইলো ঢুকবেন, কিন্তু বাবা যদি শিরিক কইরা বসেন জান্নাতের গ্রামও পাবেন না। আপনাদেরকে বাঁচানোর জন্যই কথাগুলি বলি। আমরা কোনো ওলির বিরুদ্ধে না, মাজারের বিরুদ্ধেও না। মাজারের ভিতরে যেগুলা আকাম কুকাম হয় এগুলার বিরুদ্ধে। কথা কোন ঠিক নেই? আমার যুবক ভাই, রব্বি কারীম বলেন, আল্লাহ আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন আমি একক, দ্বিতীয়, আমার কোনো অংশীদার নাই। না আছে? আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন আমি কারো মুকাফিকি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এরপর আল্লাহ বলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ বলে বান্দারে আমার সমতুল্য কেউ নাই। তাহলে আল্লাহর সমতুল্য যদি কেউ নাই, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আরেকটা কথা বলি, মানুষের কাছে চাইলেন, মানুষের কাছে বারবার যদি চান মানুষ বড় বেজার হয়। কথা বললেন, আপনি যদি বাপের কাছে বারবার চান বাপও বেজার হয়। পৃথিবীর সিস্টেমে হলো বেশি চাইবেন তো মানুষ বেজার হয়, খুশি হয় না। আর আল্লাহর সিস্টেম হলো যত চাইবেন মালিক তত খুশি হয়। মালিকের কাছে না চাইলে মালিক বেজার হয়, চাইলে মালিক খুশি হয় গো। এই জন্য আমরা চাইবো কার কাছে? কথা হয় না। যুবক ভাই, আমার শেষ কথা হলো সূরা ইখলাস নাজিল হয়েছিল আল্লাহর শান মান মর্যাদা প্রকাশের জন্য।
সূরা ইখলাস নাজিল করে রাসূলকে জানায়া দিল, আমার সম্মান মর্যাদায় সূরার ভিতরে আছে, তাদেরকে জানায়া দিল। এবার আসুন, এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন, 3 বার পড়লে 1 খতমের সওয়াব, সুবহানাল্লাহ। আর যদি কেউ বেশি 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 পড়ে, আল্লাহর কাছে তার সম্মান আর মর্যাদা আরো বেড়ে যায়, সুবহানাল্লাহ। ফেরেশতার কাছেও বেড়ে যায়, কুল কায়নাতের মধ্যে বান্দাটার সম্মান আর মর্যাদা বেড়ে যায়। একবার জিবরাইল নবীর কাছে আসছে, নবীর সঙ্গে কথা বলতেছিল। হঠাৎ করে এক সাহাবী নবীর সামনে দাঁড়ায়। জিবরাইল কথা বলে না। আল্লাহর নবী বলেন, জিবরাইল তুমি না কি বলতে চাইছিলা? তো হুজুর এখন বলবো না, আপনার সাহাবী আগে চলে যান, আবু যর আগে চলে যান। নবী বলেন, আমার আবু যর রে তুমি কি চিনো? বলে, হুজুর আমি না, শুধু আমি না, আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর রে চিনে। আল্লাহর নবী এখন আরো উৎসাহিত হইল জানার জন্য। আরে জিবরাইল, আমার আবু যরের এত গুণ, এত গুণ আসমানের সব ফেরেশতারা চিনে, কোন কারণে, কোন গুণের কারণে আমি একটু জানতে চাই। জিবরাইল বলে, নবী গো, আপনার আবু যরের এত সম্মান আর এত মর্যাদা, আল্লাহ নিজেই বলে আমি আবু যর গেলে আমার আসমানের সব ফেরেশতারা লজ্জা পায়। আবু যরের এত সম্মান করে। এই যুবক ভাই, আল্লাহর নবী জিজ্ঞাসা করল, আবু যর কি এমন আমল করো গো, যে আমলের কারণে তোমার সম্মান আর মর্যাদা এত বেশি, এত বেশি? আবু যর কয়, হুজুর আমি কোন আমল করতে পারি না, একটা আমল আছে, আমি বেশি 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 আমি সূরা ইখলাস তেলাওয়াত করি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলুন, আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন, আল্লাহু আকবার। আজকের পর থেকে নিয়ত করেন, কারা কারা সূরা ইখলাস বেশি বেশি পড়বেন, আল্লাহ দেখায় দেন।